একজন মানুষ হঠাৎ করে ড্রেনে একটি সোনার হার খুঁজে পেল। সেটি তুলতে সে মাটিতে শুয়ে পড়ল, কিন্তু হাত পৌঁছানোর সাথে সাথে হারটি হঠাৎ সোনালি আলোয় জ্বলে উঠল। সে হারটি ধরতে গেলেই এক রহস্যময় শক্তি তাকে পানির ভেতরে টেনে নিল, আর মুহূর্তের মধ্যেই সে হাওয়ায় মিলিয়ে গেল। সে চলে গেল এক অদ্ভুত অন্য জগতে। প্রাচীন যুগের এক নির্জন নদীর ধারে সে উঠে এলো। সেখানে এক নোংরা মলিন লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটিকে দেখে সে ভাবল, এ তো কোনো ভিখারি। লোকটি বলল তার কাছে খাবার নেই, কিন্তু হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। ছোট কালো মানুষটি দ্রুত তাকে উল্টে তার নাড়ি পরীক্ষা করল। চারদিকে কেউ নেই, তাই তাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল কৃত্রিম শ্বাস দেওয়া। কিন্তু মুখের কাছে যেতেই ভয়ঙ্কর দুর্গন্ধে সে থমকে গেল। মনে হলো লোকটা বুঝি কিছু খুব খারাপ খেয়েছে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। পকেট থেকে ডিওড্রেন্ট বের করে লোকটার মুখে স্প্রে করে দিল। কিছুক্ষণ পর লোকটা জ্ঞান ফিরে পেল। জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞ হয়ে সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তাজা ভাজা খরগোশ খেতে দিল। কিন্তু তাতে এখনও রক্তের দাগ দেখে ছোট মানুষটির বমি চলে আসছিল। বিদায় নেওয়ার আগে সে লোকটিকে দুটি অদ্ভুত জিনিস দিল, কিন্তু লোকটি বুঝতেই পারল না সেগুলো কি, আর সরাসরি আগুনে ফেলে দিল। গ্রাম পেরিয়ে যাওয়ার সময় সে দূরে একটি বিশাল প্রাসাদ দেখতে পেল। কৌতূহলবশত সেখানে গেল, কিন্তু দরজায় পৌঁছতেই প্রহরীরা তাকে আটকালো। তারা জিজ্ঞেস করল সে কোথা থেকে এসেছে। যখন শুনল সে নরম্যান্ডি থেকে এসেছে, তখনই তাকে ভেতরে ঢুকতে দিল এবং রাজাকে জানাতে গেল। এইভাবে সে সহজেই প্রাসাদে ঢুকে পড়ল। ভেতরে সবকিছু দেখে তার মনে হলো এ যেন কোনো ঐতিহাসিক নাটক চলছে। তখনই সে ভিড়ের মধ্যে এক সুন্দরী মহিলাকে দেখল। কথা বলতে গিয়ে জানতে পারল সে প্রাসাদের দাসী। কথা চলাকালীন হঠাৎ রাজরক্ষীদের প্রধান এসে সেই মহিলাকে জড়িয়ে ধরল। এতে ছোট মানুষটি খুবই বিরক্ত হল। তার এই আচরণ দেখে এক ছোট গোফওয়ালা লোক তলোয়ার তুলে তার জিহ্বা কাটতে যাচ্ছিল। সে ভেবেছিল সবই নাটক, তাই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ঠিক তখনই রাজা তাকে ডেকে পাঠালেন, আর সে বিপদ থেকে বেঁচে গেল। আসলে রাজা তাকে নরম্যান্ডির দুধ ভেবে ভুল করেছিলেন। রাজা জিজ্ঞেস করলেন ডিউক কবে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। সে ভেবেছিল সবাই অভিনয় করছে, তাই এলোমেলো একটা তারিখ বলে দিল। আশ্চর্যের বিষয়, রাজা সেটা বিশ্বাসও করে ফেললেন। এরপর তাকে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার হঠাৎ টয়লেটে যাওয়ার দরকার হলো, কিন্তু বাথরুম কথাটার মানে কেউ বুঝল না। ইশারা করে বোঝানোর পর তাকে ভেতরে নেওয়া হলো, আর সেখানে এমন এক নোংরা জায়গা দেখে সে প্রায় বমি করে ফেলছিল। ঠিক তখনই লোকজন দৌড়াতে দৌড়াতে গেল। জানা গেল একজন বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিছুক্ষণ পর বিদ্রোহীকে আনা হলো। হঠাৎ সে চিৎকার করে বলল, পালাও। সবাই ছোট মানুষটির দিকে তাকালো। সে লজ্জা পেয়ে বলল সে শুধু অভিনয় ভেবেছিল। এরপর জল্লাদ হঠাৎ মঞ্চ থেকে পড়ে তার সামনে এসে পড়ল। তখনই সে বুঝতে পারল এটা কোনো নাটক নয়। সুন্দরী মহিলার কাছ থেকে সে জানতে পারল এখন 10,328 খ্রিস্টাব্দ, আর সে 2022 থেকে এখানে এসে পড়েছে। ভয়ে তার মাথা ঘুরে গেল। এখন তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক এখান থেকে পালানো। কিন্তু সুন্দরী মহিলা তাকে থামালো, কারণ তার কাছে থাকা সেই পদকটি বিদ্রোহীদের প্রতীক। সে ভুল করে তাকে বিদ্রোহী দলের সদস্য ভেবেছিল। তারপর তাকে দেখানো হলো ধরা পড়া বিদ্রোহীদের কি ভয়াবহ পরিণতি হয়। এটা দেখে তার বাড়ি ফেরার ইচ্ছে আরও বেড়ে গেল। ঠিক তখনই রাজা তাকে ঘোড়ায় চড়ার আমন্ত্রণ জানালেন। সে জীবনে কখনো ঘোড়ায় চড়েনি, কিন্তু না বলতে পারল না। নিজেকে বাঁচাতে সে বলল সে শুধু দূতই নয়, একজন ঘোড়া সওয়ার জিনিয়াসও। অবিশ্বাসের মাঝেও তাকে চড়তে হলো, আর উঠতেই ঘোড়া পাগলের মতো ছুটতে লাগলো। সবাই ভাবল সে দারুণ কসরত দেখাচ্ছে। তার অদ্ভুত পারফরমেন্সে সবাই হেসে উঠল, আর সে প্রশংসাও পেল। এতেই রাজা তার ওপর আরও বিশ্বাস করতে লাগলেন। রাতে তাকে রাজকীয় ভোজেও আমন্ত্রণ জানানো হলো।